আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাদাকাল্লাহুল আযীম। বিগত 4 বছর সামাজিক বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ব্যক্তি অন্বেষ এবং কিছু মানুষের স্বার্থপূজারের কারণে এই মাঠটান পরিত্যক্ত আছিল। বর্ষাকালে এবং গ্রীষ্মকালে জানাজা, সামাজিক অনুষ্ঠান, এই যে প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর উরুস, এই যে এখন ব্যবস্থাপনা করতে আরা সমস্ত এলাকাবাসী হিমঝিম হাই যায়। ইয়ানরে আরও উপলব্ধি করতে করতে, সহ্য করতে করতে এমন একখান সহ্যর সীমা শেষ হয়ে গিয়ে আরও যুব সমাজ হলে ব্যাগনে একত্রিত হই এখন সিদ্ধান্ত উপনীত হইলাম যে এই মাঠটান কীভাবে সংস্কার করা যায়। যেহেতু মাঠে এখন বাঁধা বিপত্তি আছে, আমি ক্লিয়ার নগরের বিষয়গান, তবে আওয়াজ যার হানো যাবে তারা বুঝিতে বিষয়গান। হ্যাঁ, তো আরও যুব সমাজ হলে গত 21শে মার্চ শুক্রবার দিন আর একখান জুমান নামাজের পর উদ্যোগ লই এই মাঠ গান আরা সমগ্র এলাকাবাসীর উদ্যোগে আরা সংস্কার করছম। যেহেতু পবিত্র রমজান মাসের শেষে ঈদ উল ফিতর, ঈদুর জামাত গান আরা আদিমস্যান বাবা আদায় করছম। সেই সুবাদে প্রত্যেকটা এলাকার মানুষের আন্তরিকতা পাইলাম, আর্থিক সহযোগিতা পাইলাম এবং প্রত্যেক যুবক ভাই হল এবং যারা নতুন প্রজন্ম আছে, এমনকি 6 বছরের রোগ বাচ্চা পর্যন্ত আর এটা ইট বালু আলগাইন আর কি করছি সহযোগিতা করছি। আর যদি হতজনে এটা হাজ করছি বলে হইতে যাই এগিন 17 ওরা মানুষ ইন গণিবের কিছু ন। এই যে এই সারা দিন 10টা 11টার পর তো আর কর্মদিবস একেবারে সেহেরির রাগ পর্যন্ত, তো এই ইয়ানতুন আজি আর একখান শিক্ষা পাইলাম সর্বসম্মতি এবং মানুষ যদি একতা তাহে, মানুষের যদি আন্তরিকতা তাহে, তাহলে প্রত্যেক ভালো হাজ গরণ সম্ভব। ইয়ান যতই বড় হামক না কেন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ আদায় করি এলাকার সর্বস্তর জনগণের উদ্যোগ। আসসালাম মাটিবে হাজ করতে আরাতে প্রায় আর বাড়ির যেরকম ফোয়াশা আছে, সমাজের যেরকম ফোয়াশা আছে, ইয়ং জেনারেশন ফোয়াশা ব্যাগ গুনেছি আর যেগুলো আর মানে আর মেনটেন্স হলো মিলের এলে মানুষও কি আর এনে সাপোর্ট করছি। আমাকে বড় মুরব্বী হলো আসিল তারা অর্থদিনের সময় সহযোগিতা করছি। এটা প্রচুর টিয়া লাগে আর বুতুর আরও লাগিত তারে ইনশাল্লাহ ব্যাগিন উঠে দেবো। আর টেনশন আর বড় বড় মুরব্বী হল আছে তারা আর সাপোর্ট করে, যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে। দোয়া দিয়ে ফারক, অর্থ দিয়ে ফারক, ব্যাগ মিকে সাপোর্ট করে। এই ঈদগাহ ময়দান ইয়ে আর ঈদুল জামাতল বলে যত চেষ্টা করছি ইনশাল্লাহ কবরে কি যা এখন বাগে হাস আছে কি ঈদুর ফরে যা দেখা দেবো তা এখন অনারাল্লাহ বলে ঈদগাহ ময়দান ইয়েন ঈদুর ফরতুন কি বিয়াগুলো উন্মুক্ত। এটা হর জানাজা নামাজ হয়, ঈদুল নামাজ হয়, মিলাদ মাহফিল ব্যাগ গিনো লাই হন ব্যক্তিত্ব হনে কিছু কি পরামর্শ লওয়ার হন অনুমতি লওয়ার প্রয়োজন নাই। যাই এনে সংকট আর সমাজ কমিটি আছে যারা দায়িত্ববান আছে তারা তো জাস্ট এনে যাই ফসল নেবেন। এবার যা যদি হন বাধাগ্রস্ত ইনশাল্লাহ এর মধ্যে আর আছে ফসা। এই যুবকসকলে ইয়েন উদ্যোগ লই আগে ইয়েন আরাতে মানে বেশি খারাপ লাগিল ইয়েন দেখতে। এখন উদ্যোগ লওয়ার পরে এখন এত সুন্দর করে যে আর ইন গরিব যে আরাতে সব নয়ও আছিল আর পোয়াশা আইনে এগিন আর সাহায্য করিব ইয়ার পরিকল্পনা আছিল। আর যখন উদ্যোগ আর ফাইলাম যে যা ভারি আর মানে যথেষ্ট চেষ্টা করিয়ে না ইয়ে গজ্জুম হাস হাম করি এলো ইল্লো করি এলো জেল্লো ভারি ইল্লো গজ্জুম। এখন ফকল আইনে আর সাহায্য করি আর ঈদের ভিতরের নামাজ পরিবার পর্যন্ত কি আর প্লেসিবে গিয়া করে দিই কমপ্লিট করে দিই। আলহামদুলিল্লাহ ভালো লাগে আর এলাকাবাসী ব্যাকুনি মিলিয়ে না এবং ইয়ং জেনারেশন বল প্রথম উদ্যোগ লাগিয়ে ইয়ন লাগিয়ে না অনার বহুত দিন ধরে বহুত বছর ধরে ইয়ং ফরি আসিল। অনার বাইরে তো মানুষ আইলে মানে আনারে মানে বিশেষ করে বহুত বাইরে তো মানুষ আইসো মানে হয়তো কিরে অনারা এটা কিরে লাস্টাতকা জানা যাওয়ার ওনারা এত একটা নির্গান মাঠ ফরি লইয়ে কিন্তু ওনারা হনশ্বাস জ্ঞান করতে লাগুন। আলহামদুলিল্লাহ এলাকা বেকুন যুবকসকল আর বেকুন একমারে হয়ে না সুন্দর করিয়ে না হামিয়েন সলভ করছি। অনর বিশেষ গরিবের না শুনে লাইক 3:30 পর্যন্ত গুরু গুরু ফল পর্যন্ত এটা তো নজর দেয়। আর একটা মানে যেদিন নতুন হামেরা শুরু করছি অনর এদিন নতুন মানে ইতি শুরু হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ আর গুরুত্ব নেড়ে মানে অনর গিয়াই তো আর এটা ফরি থাকতাম মানে খুশি লাগতো যে ঈদের সময়। আচ্ছা বেকুনারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই হামগান ওই জনে হালিয়া আর ঈদের জামা 8:30 অনুষ্ঠিত হইব। এলাকার মানুষ বেকুন যায় না এটা আইনে জাকজমক করে দেয়। এই চাই।